আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। এই যেটা হচ্ছে গুয়াতেমালা হাইব্রিড ঘাস। এই ঘাসটার কিছু বৈশিষ্ট্য বা চেনার উপায় নিয়ে আজকে আলোচনা করব। এই ঘাসটা প্রথমত অনেক মোটা হয়ে থাকে, দেখুন অনেক মোটা হয়ে থাকে। আরেকটা হচ্ছে পাতাগুলা কিন্তু আরও অনেক বেশি চ্যাপ্টা হয়ে থাকে, ভুট্টার মতো হয়ে থাকে, কিন্তু ভুট্টা গাছে একটা থাকে আর এখানে ছোপায়, অনেকগুলা ছোপায় আর কি। তো এই গাছটা আপনারা গরু ছাগল উভয় কি খাওয়াতে পারেন। এই গাছটাতে ক্যালসিয়ামের পরিমাণটা বেশি অন্যান্য ঘাসের থেকে। তো এক একটা ঘাসে এক একটা বৈশিষ্ট্য থাকে, কোনোটা লম্বা হয়, কোনোটা খাটো হয়, কোনোটা ছোপায় বেশি, এক একটা প্রোটিন এক এক রকম, কোনোটা ক্যালসিয়াম বেশি, কোনোটায় প্রোটিন বেশি, যেমন স্মার্ট নিপের প্রোটিন বেশি, আবার গুয়াতেমালা ঘাসে এই গাছটাতে আবার ক্যালসিয়াম বেশি, জারাওয়ান গাছটা আবার দ্রুত হয়। তো এক একটা ঘাস এক এক রকম, তো সবগুলাই নরম এবং মোটা হয়ে থাকে, সেই জন্য আপনার গরু ছাগলকে খাওয়াতে পারেন। আর এই গাছটা ছোট অবস্থায় কীরকম হয়ে থাকে সেটা একটু দেখাবো। এই যে এগুলো সবগুলোই গুয়াতেমালা হাইব্রিড ঘাস। তো আমি একটা ঘাস দেখাই। এই যে প্রথমে কাটিং রোপণ করার পরে একটা চোখ বের হয়েছিল, এটা জার্মিনেশন রেট একটু কম হয়ে থাকে অন্যান্য ঘাসের তুলনায় আসলে। তো এই যে একটা চোখ বের হওয়ার পরে, এই চোখটা বের হওয়ার পরে নিচ থেকে প্রতিটা গিট থেকে কিন্তু আবার কিছুদিন বড় হওয়ার পরে এদিক থেকে একটা, এদিক থেকে একটা, এদিক থেকে একটা, এদিক থেকে একটা, উপরে যেরকম আরও গিট বাড়বে তখন আরও দুদিক থেকে ছড়াবে। তখন দেখা যায় যে বড় হতে হতে একটা ছোপায় 40-50টা মতো হয়ে যায়। এই গাছটাও দেখুন ঠিক সেম, প্রথম একটা চারা থেকেই আস্তে আস্তে গিটগুলো উপরে উঠতেছে, তখন আবার আরও বড় করে মেলতেছে, তখন আবার এই যে এই ছোটো এটার থেকেও আবার দুই পাশ থেকে দুইটা বের হবে, কিছুদিন পর এটা থেকেও দুই পাশ থেকে দুইটা বের হবে, এরকম আসলে বৃদ্ধি হতে থাকে। এভাবেই মূলত সোপাগুলো বড় হয়ে থাকে। দর্শক, তো আপনাদের যদি এই গুয়াতেমালা হাইব্রিড গাছটা চাষ করতে চান, আমাদের কাছে কাটিং আছে, আপনারা কাটিং সংগ্রহ করতে পারবেন। সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই গুয়াতেমালা গাছের কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন। আর ছোটো থাকা অবস্থায় কিন্তু গাছের একটু যত্ন পরিচর্যা করতে হবে। যে নিচে কিন্তু কোনো আগাছা থাকা যাবে না, আর একটু জোরজোড়া থাকতে হবে। তো ছোট অবস্থা আমরা ধনিয়া, এই যে ধনিয়া এবং লাল শাক এগুলো বুনে দিছি। আসলে এটা বড় হতে একটু সময় লাগে, তো ছোট অবস্থায় এই ফসলগুলা তোলা যাবে এই ঘাসের পাশাপাশি। আপনারা প্রথমবার যখন চাষ করবেন এভাবে করতে পারেন, আপনার শাকসবজি ঘাসের পাশাপাশি হবে। তো আপনাদের যদি অবশ্যই ভালো এবং মোটা কাটিংয়ের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এই ঘাসের কাটিং ডেলিভারি দিয়ে থাকি। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।